হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা হলো সকালবেলা ঘুম থেকে উঠে মোমবাতিটা জ্বালালাম। গন্ধ সুন্দর হয় এটা জ্বালাইলে। তারপর আপনার সকালে পিৎজা বানাইলাম আমার ছেলের জন্য পাউরুটি দিয়ে, আর আমি এসবগুলো বসে খেলাম। সকালবেলা নাস্তা খেয়ে তারপরে রান্নার জন্য রেডি করলাম। আজকে লাউ দিয়ে কই মাছ রান্না করলাম। আমি আসলে কিছু কথা বলবো যে মানুষ বুঝতেছি না, এত মহামারী আল্লাহ এত কিছু মানুষকে দিতেছে, তাও মানুষ যে মানুষের প্রতি হিংসা বিদ্বেষ সেগুলা করে, এগুলা মোটেও ভালো না। বাংলাদেশে যে খবরগুলো শুনি একটুকু ভালো লাগে না। কে ডাক্তারের কি সাবরিনা জালিয়াতি কি অবস্থা, এগুলা মানুষের সাথে মানুষকে বেকুব বানায়, তারপরে ডাক্তারের জালিয়াতি, এগুলা আসলে মানুষ এত বড় একটা ভাইরাস, এত বড় একটা রোগ আল্লাহ মানুষকে পৃথিবীর প্রত্যেক মানুষের জন্য এটা, তারপরেও মানুষকে হেদায়েত হয় না, মানুষের একটু আল্লাহর প্রতি হয় না। আশ্চর্য লাগে এগুলো চিন্তা করলে। আমরা যে অবস্থা দেখছি, এই যে করোনা ভাইরাসের যে মহামারী, আমাদের এত মানুষের দেখে নিতে পারি না, এত কষ্ট হয়েছে, এত কষ্ট লাগছে। বাংলাদেশের জন্য কত চিন্তা করতেছি। আমাদের সব আত্মীয় স্বজন, মা বাবা সবাই আমাদের বাংলাদেশে, বিদেশ থাকেও বাংলাদেশে মনটা পড়ে থাকে। কিন্তু এগুলা যে তখন খবরগুলো শুনি, খবর তো সবসময় শুনি, বাংলাদেশের খবর ভালো জানার জন্য সবসময় খবর শুনি। তারপরে এখন যে কী অবস্থা, এই করোনা ভাইরাস বাংলাদেশে এখন কী অবস্থা, এগুলা জানার জন্য খবর দেখতে যে যদি দেখি, এগুলা খুবই খারাপ লাগে, খুবই কষ্ট লাগে। বাংলাদেশের জন্য মন কাঁদে। বাংলাদেশের এগুলা শুনলে অনেক খারাপ লাগে। এই যে এই চোর বাটপারে ভরে গেছে বাংলাদেশ। এই যে কতজন যে বাংলাদেশের মানুষের বদনাম, এগুলো শুনতে ভালো লাগে না। আল্লাহর কাছে প্রতিনিয়ত বলে, আল্লাহ মানুষদেরকে হেদায়েত দান করো, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো। বাংলাদেশের এই যে মানুষ, এই কয়েকদিন পর পর একটা খবর শুনি, আমার চোর বাটপারে ভরে গেছে। মানুষ এইগুলা কোনো হেদায়েত দিতেছে না। আল্লাহ যাতে তাদেরকে হেদায়েত দান করে।
বাংলাদেশের মানুষের বদনাম এইগুলা শুনতে ভালো লাগে না। এগুলা খুবই কষ্টকর। মানুষ এই যে আল্লাহ এত কঠিন মহামারী দিচ্ছে, মানুষ কেন হেদায়েত হয় না? আশ্চর্য লাগে, চিন্তা করি। আল্লাহ মানুষকে হেদায়েত দান করি। আলু আলুগুলো দিব। ঢাকনা দিব, পরে লাউগুলো দিব। কষিয়ে তারপরে ঝোল দিব। লাউ দিয়ে কই মাছ আজকে 5 রান্না করলাম। আমি এমনি লাউ মাংস দিয়ে রান্না করি, সবজি রান্না করি, চিংড়ি মাছ দিয়ে রান্না করি, কিন্তু কই মাছ দিয়ে রান্না করিনি কখনো, আজকে ফার্স্ট। তো ঝোল দিয়ে দিলাম, ঝোল আলু সিদ্ধ হলে পরে নামাই। ঝোল দিলাম, বাচ্চারা ঝোল খায় বেশি, জন্য ঝোল দিলাম। তো ঝোল দিই না, তো জন্য দিলাম। মাছগুলা দিয়ে দিব এখন। মাছ রেখে কাঁচামরিচ দিব। 1 2 3 3টা কাঁচামরিচ দিলাম। তাহলে সিদ্ধ হওয়া পর্যন্ত, সিদ্ধ হলে নামিয়ে ফেলবো, নামিয়ে ফেলবো। হয়ে গেল কই মাছ, লাউ কই মাছ।